उत्तर प्रदेश के मुख्यमंत्री योगी आदित्यनाथ द्वारा चुनावी जनसभा के दौरान उत्तर बंगाल को उत्तर बिहार संबोधित करने पर राज्य में राजनीतिक विवाद खड़ा हो गया है। इस मुद्दे को लेकर शनिवार शाम जलपाईगुड़ी जिला तृणमूल कांग्रेस कार्यालय में एक महत्वपूर्ण प्रेस कॉन्फ्रेंस आयोजित की गई, जिससे जिले के सभी 6 विधानसभा क्षेत्रों के उम्मीदवार उपस्थित रहे। धूपगुड़ी विधानसभा क्षेत्र के टीएमसी प्रत्याशी प्रोफेसर निर्मल चंद्र रॉय ने भाजपा पर तीखा हमला बोलते हुए इसे बंगाल विभाजन की एक गहरी साजिश करार दिया। प्रोफेसर निर्मल चंद्र रॉय ने कहा, भारत के एक राज्य के मुख्यमंत्री उत्तर बंगाल को उत्तर बिहार कह रहे हैं। यह कतई स्वीकार्य नहीं है। इसका अर्थ यह है कि वे बंगाल का विभाजन करना चाहते हैं। अभी कुछ दिन पहले ही केएसडीसी ने प्रेस कॉन्फ्रेंस कर भाजपा को समर्थन देने का ऐलान किया था। केंद्रीय गृह मंत्री ने उनकी मांगों को मानने का आश्वासन दिया है। इसके तुरंत बाद एक मुख्यमंत्री का उत्तर बंगाल को उत्तर बिहार कहना महज संयोग नहीं हो सकता। गौरतलब है कि कूच बिहार के माथाभांगा में आयोजित एक जनसभा के दौरान योगी आदित्यनाथ ने भाषण देते समय उत्तर बंगाल की जगह उत्तर बिहार शब्द का प्रयोग किया। हालांकि उन्होंने तुरंत अपनी गलती सुधारते हुए इसे उत्तर बंगाल कर दिया था। जलपाईगुड़ी के 6 उम्मीदवारों ने एकजुट होकर भाजपा और केंद्र सरकार की जुमलेबाजी के खिलाफ आवाज उठाई। टीएमसी का नेतृत्व का दावा है कि भाजपा क्षेत्रीय भावनाओं को भड़काकर और इस तरह के बयानों के जरिए बंगाल की अखंडता को चुनौती दे रही है। चुनाव के इस माहौल में उत्तर बंगाल के नाम को लेकर हुई यह चूक अब एक बड़ा राजनीतिक मुद्दा बन गई है। এভাবে দেখছি যে যখনই ভোট আসে তখনই তারা এরকম ধরনের ঝুড়ি থেকে এরকম ধরনের রিপোর্টটা বের করে আমাদের উত্তরবঙ্গের রাজবংশী সরল আমাদের সহজ সরল মানুষ আমাদের সামনে সেই ললিপপটা ধরে এবং আমাদের অনেক মানুষ তাতে বিভ্রান্ত হয়ে যায় এবং তাতে কনফিউজড হয়ে গিয়ে তাদের পেছনে ছোটে। আমরা দেখেছি যে 2019 সালে যখন আমাদের লোকসভা নির্বাচনটা হচ্ছিল তখন আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি অনেক বড় বড় কথা বলেন, অনেক কিছু করতে পারেন, তিনি উত্তরবঙ্গে এসে বিশেষ করে কুচবিহারে যেখানে যোগী আদিত্যনাথ এই ঘটনাটা ঘটালো সেখানে এসে বলেছিলেন যে রাজবংশীদের জন্য কালচারাল সেন্টার করে দেবে, রাজবংশী কালচারাল সেন্টার 500 কোটি টাকা ব্যয় করে পঞ্চানন বর্মা মূর্তি বসাবে বলেছিল, তার সাথে বলেছিল বীর চিরারায়ের মূর্তি বসাবে। কিন্তু 19 থেকে আজকে 26 আরেকটা লোকসভা নির্বাচনের পরে আমাদের বিধানসভা নির্বাচন এসে গেল, তার কিন্তু তিনি পূরণ করতে পারেন। তার সাথে সাথে নারায়ণী রেজিমেন্ট করে দিতে চেয়েছিলেন। এইভাবে যে মিথ্যা কথা বলা, যে মিথ্যার ঝুড়ি উত্তরবঙ্গের মানুষকে এইভাবে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করছে আর কি, তার আমরা তীব্র নিন্দা করছি। ভবিষ্যতে যাতে এরকম তারা মন্তব্য না করে। এবং আমরা সেখানে আমি বলে দিলাম যে আমরা অন্য ধরনের এক গন্ধ পাচ্ছি। অন্যদিকে আমাদের এটাও দেখতে হবে, আমরা যেটা মনে করি যে আমাদের সরকার আসার পরে উত্তরবঙ্গে যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যতগুলো উন্নয়ন করেছে এবং উত্তরখণ্ড আন্দোলনের সময় যেসব ডিমান্ড ছিল, আপনারা দেখুন আজকে উত্তরখণ্ড আন্দোলনের ইতিহাস যদি আপনারা দেখেন, তাদের একটা দাবি ছিল যে উত্তরবঙ্গে একটা মিনি সেক্রেটারিয়েট হবে। এটা কিন্তু দাবি করেনি, দিদি কিন্তু দিয়ে দিয়েছেন। এই যে আমাদের হাইকোর্টের সার্কিট বেঞ্চ, এটা উত্তরখণ্ড দলের 35 ডিমান্ডস এর মধ্যে ওয়ান অফ দ্যাট ইজ দ্য সার্কিট বেঞ্চ ইন নর্থ বেঙ্গল, সেটা করে দিয়েছে। তার মানে কি, দিদি কিন্তু পঞ্চানন বর্মার নামে ইউনিভার্সিটি সেটা করে দিয়েছে এবং তার মূর্তি বসানো হয়েছে। বীর চিরারায়ের মূর্তির জন্য আমাদের কুচবিহারে তো বসিয়েছে, প্লাস আমাদের জলপাইগুড়িতে সেদিন আমরা উদ্বোধন করলাম। এই যে দেখা যদি যায় রাজবংশীদের কালচারকে ডেভেলপমেন্ট করার জন্য এবং অন্যান্য অর্থনৈতিকভাবে ডেভেলপ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, আমাদের সরকার যা করেছে, স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের কোনো মুখ্যমন্ত্রী বা কোনো সরকার এতখানি ডেভেলপমেন্ট করতে পারেনি। কাজেই বিজেপি যেভাবে ললিপপ দেখাচ্ছে, উত্তরবঙ্গের আমাদের রাজবংশী সম্প্রদায়ের মানুষ বিশেষ করে। जलपाईगुड़ी से ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज।